আপনারা অনেকেই আমাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে বলছেন আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশনের 3 লাখ ভিউজের যে টার্গেটটি ছিল সেই ভিউজটি আপনারা অনেকাংশেই পূরণ করেছিলেন বা আপনাদের আগের যে ভিউজ ছিল সেইখান থেকে 10,000, 15,000, 20,000 এইভাবে কিন্তু কমে যাচ্ছে। তো কী কারণে এই ভিউজগুলো কমে যাচ্ছে, আপনি কোথায় ভুল করছেন বা কোন ভুল কাজ করার কারণে এই ভিউজগুলো কমে যাচ্ছে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরও যদি এই 3 লাখ ভিউজের এই অপশন থেকে আপনাদের ভিউজগুলো কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভুলগুলো আপনিও হয়তো করছেন, যার কারণে আপনারও ভিউজ এখান থেকে কমে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এইখান থেকে যে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনের 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়া দিয়েছিল, এখানে কিন্তু ক্রাইটেরিয়া একদম দেখা যাচ্ছে এবং এই যে একটি এখান থেকে ইন্ডিকেটর দেওয়া আছে যে আপনি যত ভিউজ কমপ্লিট করবেন ধীরে ধীরে এই নীল কালারের দাগটা এই পাশে এই মাথা পর্যন্ত চলে আসবে। যখন একদমই কমপ্লিট হয়ে যাবে এই মাথায় এসে ঠেকে যাবে। কিন্তু আপনারা অনেকেই অভিযোগ করছেন যে আসলে আপনাদের এই ভিউজগুলো দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। তো এই ভিউজগুলো ডাউন হওয়ার প্রথম এবং একদম গুরুত্বপূর্ণ যে কারণটি আছে সেটি হলো, আপনারা হয়তো কোনো কারণে আপনাদের ভিডিওগুলো ডিলিট করছেন। ধরুন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপলোড করার পর আপনার মনে হচ্ছে এই ভিডিওটিতে কোনো প্রবলেম আছে বা আপনি কোনো একটি ভুল করার কারণে আপনার ভিডিওর মধ্যে কোনো একটি ইস্যু এসেছে, যার ফলশ্রুতিতে আপনি ভিডিওটি ডিলিট করে দিয়েছেন। তো সেই ভিডিও থেকে আপনার যত ভিউজ এসেছিল সেই ভিউজগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে কমে যাবে। এমনকি আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ভিউজের যে কাউন্টার অপশনটি আছে, সেখানে ভিউজ আপনার ঠিকই দেখাবে, কিন্তু এইখান থেকে ভিউজ কিন্তু আপনার কেটে যাবে। আবার এই বিষয়টি হতে পারে যে আপনি একটি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য আপনি নিজে নিজেই আপনার ভিডিওটি বারবার দেখে দেখে ভিউজ বাড়িয়েছেন, সেক্ষেত্রেও এখান থেকে কিন্তু ভিউজ কমে যাবে। আবার হতে পারে যে আপনি কোন একটি গ্রুপের মধ্যে একই ভিডিও আপনি প্রোফাইলের মধ্যে পোস্ট করে বা পেজের মধ্যে পোস্ট করে গ্রুপের মধ্যে শেয়ার করে দিয়েছেন, সেইখানে মানুষজন এসে আপনার ভিডিও 2 সেকেন্ড 3 সেকেন্ড করে দেখে দেখে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এটি ভিউজ কম হতে শুরু হতে পারে। কেননা অনেক সময় যে বিষয়টি হয়, বর্তমান সময়ে কোয়ালিফাইড ভিউজ নিতে গেলে অবশ্যই আপনাকে একটি ভিডিও 5 সেকেন্ডের উপর ভিউজ হতে হবে। যদি আপনার একটি ভিডিও 5 সেকেন্ডের উপর ভিউজ না হয়, তাহলে কিন্তু সেটি কোয়ালিফাইড ভিউজের আন্ডারে আসবে না। এমতো অবস্থায় আপনার এই কারণগুলো হতে পারে। আবার অনেক সময় হতে পারে আপনি স্প্যাম ভিউজ নিচ্ছেন বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিউজ নিচ্ছেন, যে ভিউজগুলো ফেসবুক বুঝতে পারছে যে আপনি আপনার রিয়েল বা অথেন্টিক ওয়েতে আপনার এখান থেকে ভিউজ আসছে না, যার ফলশ্রুতিতে এইখান থেকে কিন্তু ভিউজ ডাউন হতে পারে। তাই অবশ্যই আপনি যদি চান এই 3 লক্ষ ভিউজের যে চ্যালেঞ্জটি আছে এটি পূরণ করে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে, অবশ্যই আপনাকে রিয়েল এবং অথেন্টিক ওয়েতেই ভিউজ নিয়ে আসতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে ছবি পোস্ট করতে পারেন, লেখা পোস্ট করতে পারেন, ভিডিও পোস্ট করতে পারেন। বর্তমানে ভিডিও আপনি 10 সেকেন্ডের উপর থেকে যত বড় ইচ্ছা ভিডিও আপনি এখান থেকে ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। এই যে আপনার 3 লাখের যে টার্গেটের ভিউ আছে এটি কেন কমে যাচ্ছে বা ফেসবুক কেন কেটে নিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।